আজকের এই আমপাড়ার পর্বটি অনেক গুরুত্বপূর্ণ। যদি আজকের এই ভিডিওটি আপনি দেখতে পারেন তাহলে আপনি এই সূরাটি দিয়ে 5 ওয়াক্ত নামাজও সহিশুদ্ধভাবে আদায় করতে পারবেন এবং পবিত্র কুরআনুল হাকিমও রিডিং পড়ার নিয়ম শিখতে পারবেন। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে সূরা আন-নাসটি নিয়ে আলোচনা করছি। যদি আপনি আমার সেই পূর্বের গুরুত্বপূর্ণ পর্বটি না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন। আজকে আমরা এই ভিডিওতে সূরাতুল ফালাকটি নিয়ে আলোচনা করব। তাহলে কিভাবে পড়ব? কফ লাম পেশ কুল, হামজা জবর আ, উল আ, আইন ওয়াও পেশ উ, জাল পেশ জু, কুল আউযু। হ্যাঁ, কিভাবে পড়ব? কুল আউযু। আমরা এই আইনটা পড়ার সময় গলার মধ্যে একটু চাপ দিয়ে পড়ব, তাহলে আইন এবং হামজা দুটোটাই আলাদা আলাদা উচ্চারণ হবে। আইন ওয়াও পেশ উ, এই আইনের মধ্যে আমরা এক আলিফ টান দিব, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়। অবশ্যই এই নিয়মগুলো আপনি স্মরণ রাখবেন। কিভাবে পড়ব? কুল আউযু, বাজের বি, র বাজবার রব, বি রব, বালাম জের বিল, বি রব বিল, ফা জবর ফা, বি রব বিল ফা, লাম জবর লা, কবজের কি, বি রব বিল ফালাকি। এখন এই গোল চিহ্নটার নাম হলো ওয়াকফ। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কিন্তু এই কফের নিচে এই জেরকে বাদ দিয়ে দিতে হবে, কারণ ওয়াকফের একটি নিয়ম আছে, যদি শেষ হরফের উপরে জবর, জের অথবা পেশ থাকে তাহলে সেই হরকতগুলোকে বাদ দিয়ে শেষ হরফের উপরে জজম দিতে হবে। এখন যদি আমরা এই কফের উপরে জজম দেই তাহলে কিভাবে পড়ব? ফালাক, লাম কব জবর লাক, তাহলে ফালাক, এরকমভাবে শিখব। তাহলে আমার সাথে পড়ুন। কুল আউযু বিরাব্বিল ফালাক। হ্যাঁ, আরেকবার আমার সাথে পড়ুন। কুল আউযু বিরাব্বিল ফালাক। অবশ্যই আমার সাথে মুখে মুখে পড়বেন, যাতে করে আমরা সবাই যেন এই সূরাটি এখানেই মুখস্থ করে ফেলতে পারি। তাহলে এই সূরাটি দিয়ে আমরা নামাজের মধ্যে সহিশুদ্ধভাবে নামাজটা আদায় করতে পারবো। পড়ুন আমার সাথে। কুল আউযু, হামজার মধ্যে টান দিব না, আবার পড়ুন। কুল আউযু বিরাব্বিল ফালাক। হ্যাঁ, পড়ুন। কুল আউযু বিরাব্বিল ফালাক। কিভাবে পড়ব? কুল আউযু বিরাব্বিল ফালাক, এরকমভাবে শিখব। আমি কিন্তু আপনাকে এরকমভাবে পুরো আমপারাটাই পর্ব আকারে শিখাবো। এরপরে আমি আপনাকে পবিত্র কুরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শিখাবো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে মিম নুন জের মিং। হ্যাঁ, এই নুন সাকিনের মধ্যে আমরা গুনাহ করব। অনেকেই আমরা এই নুন সাকিনটি সহিশুদ্ধভাবে পড়তে পারি না, যার কারণে পবিত্র কুরআনুল হাকিম পড়াটা সহিশুদ্ধ হয় না। দেখুন, নুন সাকিনের পরে যদি ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ এই নুন সাকিনের পরে থাকে তাহলে নুন সাকিনটি আমাদের গুনাহ করে পড়তে হবে। তো এই নুন সাকিনের পরে সিনটি হলো ইকফার হরফ, এজন্য আমরা নুন সাকিনটা গুনাহ করে পড়ব। কিভাবে পড়ব? মিম নুন জের মিং, শিন রজবর সার, রজের রি, সার রি, তাহলে মিং সার রি, মিম আলিফ জবর মা, মিং সার রি মা। জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়। খ জবর খ, লাম জবর লা, খলা। অনেকেই খ জবর খা পড়ি, এটাকে খালাক পড়ি। যদি খালাক পড়ি পড়াটা সহিশুদ্ধ হবে না। তাহলে খ জবর খ, লাম জবর লা, খলা, কফ জবর ক, খলা ক। এখন যদি ওয়াকফ করি তাহলে কফের উপর এই জবরকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে কফের উপর কি দিব? হ্যাঁ, সাকিন দিব কফের উপর। কিভাবে পড়ব? খলাক, এরকমভাবে শিখব। তাহলে মিং শাররি মা খলাক। আমার সাথে পড়ুন। মিং শাররি। হ্যাঁ, পড়ুন। মিং শাররি, সিনটা মোটা করে পড়বেন। পড়ুন। মিং শাররি মা খলাক। আরেকবার আমার সাথে পড়ুন।
মিং শাররি মা খলাক। হ্যাঁ পড়ুন, মিং শাররি মা খলাক। এবার এখান থেকে মিলিয়ে পড়ুন, অবশ্যই মুখে মুখে পড়বেন। যদিও মুখে পড়াটা আপনার কাছে কষ্টকর হয়, তারপরও আমি বলবো মুখে পড়ার চেষ্টা করুন। পড়ুন, কুল আউযু বিরাব্বিল ফালাক। এরপরে মিং শাররি মা খলাক। এরপরে ওয়াও জবর ওয়া, মিম নুন জের মিং। হ্যাঁ, এই নুন সাকিনের মধ্যে আমি কেন গুনাহ করছি, যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তাহলে ওয়া মিং, শিন রজবর সার রজের রি, ওয়া মিং শাররি। এরপরে গয়ন আলিফ জবর ঘ, এক আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়। সিনজের সি, কব দুইজের কিন, গ সি কিন। তাহলে ওয়া মিং শাররি গাসিকিন। অনেকে এটাকে গা সিকিন পড়ি, গয়ন আলিফ জবর গা পড়ি। এরকমভাবে পড়লে পড়াগুলো সহি শুদ্ধ হবে না। যদি আপনার হরফের উচ্চারণগুলো এখনও সহি শুদ্ধ না হয়ে থাকে, তাহলে আপনি আমার পূর্বের সেই নুরানি কায়দা পর্বগুলো নিয়মিত দেখবেন। আর সেই পর্বগুলোর লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে ওয়া মিং শাররি গাসিকিন, হামজা জের ই, দাল আলিফ জবর যা, ইজা, ওয়াও জবর ওয়া, ইদা ওয়া, কব জবর ক, বা জবর বা, ইদা ওয়া ক বা। এখন যদি আমরা ওয়াকফ করি তাহলে ইদা ওয়া কব, ওয়া কাপ পড়ব না, ইদা ওয়া কব। তাহলে আমার সাথে পড়ুন, ওয়া মিং শাররি। হ্যাঁ পড়ুন, ওয়া মিং শাররি গাসিকিন। আরেকবার পড়ুন, ওয়া মিং শাররি গাসিকিন ইদা ওয়াকব। হ্যাঁ পড়ুন, ওয়া মিং শাররি গাসিকিন ইদা ওয়াকব। আরেকবার আমার সাথে পড়বেন, যাতে করে এই পড়াগুলো আপনারা এখানে শেখা হয়ে যায়। আর এই পড়াগুলোর উপরে ডিপেন্ড করে আপনি যেন পরবর্তী আরও সহজেই কুরআনুল হাকিম পড়তে পারেন। তাই মনোযোগ সহকারে পড়াটি পড়বেন। পড়ুন, ওয়া মিং শাররি গাসিকিন ইদা ওয়াকব। হ্যাঁ কীভাবে পড়ব, ওয়া মিং শাররি গাসিকিন ইদা ওয়াকব, এরকমভাবে শিখব। এরপরে ওয়াও জবর ওয়া, মিম নুন জের মিং। হ্যাঁ, এই নুন সাকিনের মধ্যে গুন্নাহ করব, কারণ নুন সাকিনের পরে এই শিনটি হলো ইকফার হরফ। এই নিয়মগুলো যদি আপনি একটি জায়গার মধ্যে বুঝতে পারেন, তাহলে পুরো কুরআনুল হাকিমের মধ্যে দ্বিতীয়বার এই নিয়মটি আপনাকে আর শিখতে হবে না। তাহলে কিভাবে পড়ব, ওয়া মিং, শিন রজবর সার, র নুন জের রিন, নাকের বাসি দ্বারা গুন্নাহ করব, কারণ মিমে নুনে তাজদিদ গুন্নাহ করা ওয়াজিব, নুনের উপর তাজদিদ চিহ্ন, এজন্য গুন্নাহ করে পড়ছি। তাহলে ওয়া মিং শাররিন। এরপরে নুন ফা জবর না, ফা খারা জবর ফা, সা খারা জবর সা, এক আলিফ টান দিব, হরফের উপর খারা চিহ্ন এক আলিফ টানতে হয়। তাজের তি, ওয়া মিং শাররিন নাফাসাতি। এরপরে ফা লাম জের ফিল, ফায়াজের ফি পড়া যাবে না, এখানে ফাকে এই লামের সাথে লাগাতে হবে। ফা লাম জের ফিল, আইন পেশ উ, কব জবর ক, ফিল উ ক। দাল জের দি, তাহলে ফিল উ ক দি, এখানে ফিল উ কা দি পড়া যাবে না। কিভাবে পড়ব, ফিল উ কদ। হ্যাঁ কীভাবে পড়তে হবে, ফিল উ কদ। তাহলে ওয়া মিং শাররিন, এরপরে নাফাসাতি ফিল উকদ। আরেকবার আমার সাথে পড়বেন, অবশ্যই মুখে মুখে পড়বেন। পড়ুন, ওয়া মিং শাররিন। হ্যাঁ পড়ুন, ওয়া মিং শাররিন। এরপরে নাফাসাতি, এরপরে ফিল উকদ। আরেকবার আমার সাথে পড়ুন, ওয়া মিং শাররিন নাফাসাতি। আমি কিন্তু ফায়ের মধ্যেও এক আলিফ,
ফায়ের মধ্যেও এক আলিফ টান দিছি, সায়ের মধ্যেও এক আলিফ টেনে পড়ছি। তাহলে পড়ুন ওয়া মিন শাররিন, এরপরে নাফাসাতি ফিল উকাদ। আরেকবার আমার সাথে পড়বেন ওয়া মিন শাররিন, এরপরে নাফাসাতি ফিল উকাদ। এরকমভাবে শিখব। অবশ্যই আপনি এই চ্যানেলের মধ্যে কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন এবং পুরো কুরআনুল হাকিম খতমও করতে পারবেন। তাই অবশ্যই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে ওয়াও জবর ওয়া, মিম নুন জের মিং, হ্যাঁ নাকের বাসি দ্বারা গুনাহ করব। ওয়া মিং, শিন র জবর শার, র জের রি, ওয়া মিং শাররি, হালিফ জবর হা, সিন জের সি, দাল দুই জের দিন, হাসিদিন। কিভাবে শিখব ওয়া মিং শাররি হাসিদিন। এরপরে হামজা জের ই, দাল আলিফ জবর যা, ইজা। তাহলে ওয়া মিং শাররি হাসিদিন ইজা, হা জবর হা, সিন জবর সা, হাসা, দাল জবর দা, হাসা দা। ওয়াকফ করলে কিভাবে পড়ব ইজা হাসাদ। তাহলে ওয়া মিং শাররি হাসিদিন ইজা হাসাদ। আমার সাথে পড়ুন ওয়া মিং শাররি, হ্যাঁ পড়ুন ওয়া মিং শাররি হাসিদিন। আরেকবার আমার সাথে পড়ুন ওয়া মিং শাররি হাসিদিন ইজা হাসাদ। হ্যাঁ আমার সাথে মিলিয়ে পড়ুন ওয়া মিং শাররি হাসিদিন ইজা হাসাদ। আরেকবার আমার সাথে পড়বেন ওয়া মিং শাররি হাসিদিন। এই হাটা উচ্চারণের সময় গলার মধ্যে একটু হালকা বাতাস বের করবেন। পড়ুন ওয়া মিং শাররি হাসিদিন ইজা হাসাদ। এরকমভাবে শিখব। এবার আমি এই সূরা শুরু থেকে এই সূরা শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই পুরা সূরার মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক। এরপরে ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। এরপরে ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। এরপরে ওয়া মিন শাররি হাসিদিন ইজা হাসাদ। এরকমভাবে শিখব। অবশ্যই আপনি যদি আপনি এই সূরাগুলো সহি শুদ্ধভাবে শিখতে পারেন এবং মুখস্থ করে নিতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি এই সূরাগুলো দিয়ে 5 ওয়াক্ত নামাজও সহি শুদ্ধভাবে আদায় করতে পারবেন। নামাজটাও সহি হবে এবং আপনার পবিত্র কুরআনুল হাকিম পড়াটাও সহি শুদ্ধ হবে। তাই আমপাড়ার পর্বগুলো অনেক গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। আজকের এই ভিডিওতে আমরা সূরাতুল ফালাকটি নিয়ে আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে সূরা আল ইখলাসটি নিয়ে আমরা আলোচনা করব।